পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের পর তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য দিয়ে চলেছেন। প্রথমে তিনি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি এআইএমআইএম সুপ্রিমো তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির সাথে যোগাযোগের কথা ঘোষণা করেছেন। বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন যে তিনি আসাদউদ্দিন ওয়াইসির সাথে যোগাযোগ করেছেন এবং 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওয়াইসি তাকে হায়দ্রাবাদেও আমন্ত্রণ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের যে জেলায় হুমায়ুন কবির সরাসরি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, মুর্শিদাবাদে 70% মুসলিম জনসংখ্যা রয়েছে এবং জেলার 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 20টি তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2টি বিজেপির দখলে। এর মানে হলো, যদি হুমায়ুন কবির নিজের দল গঠন করেন এবং এআইএমআইএম এর সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে অনুমান করা হচ্ছে। বহিষ্কারের পর হুমায়ুন কবির সরাসরি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। বহিষ্কারের পর তিনি 22শে ডিসেম্বর নতুন দল গঠনের ঘোষণা করেছেন। বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে তিনি রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 135টিতে প্রার্থী দেবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের তথ্য অনুযায়ী মুসলিম ভোটের একটি উল্লেখযোগ্য অংশ তৃণমূল কংগ্রেসের কাছে গেছে। তাছাড়া তার নতুন দলের সাথে জোটের জন্য সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ এর কাছে প্রস্তাব পাঠানো হবে। হুমায়ুন কবির স্পষ্টভাবে বলেছেন যে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট নিয়ে ক্ষমতায় এসেছে এবং মুসলিম বিধায়কদের সংখ্যা ক্রমাগত কমিয়ে এনেছে। রাম মন্দির ইস্যুতে বিজেপি যেমন ক্ষমতায় এসেছে, তেমনি তার দলও বাবরি মসজিদ নির্মাণকে অগ্রাধিকার দেবে এবং যত বেশি সম্ভব বিধায়কদের জয় করবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে একত্রিত করা হবে এবং সম্মিলিতভাবে কোরআন পাঠ করা হবে। গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করব। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।